সৃষ্টির শ্রেষ্ঠ, আর এই মানুষকে ছোট্ট পিপিলিকা বানানো হবে শুধু একটু চিন্তার অবনতির কারণে। অহংকার মানিকটা চিন্তা না, একটা ভাবনা না? কথা বলেন না আপনারা? অহংকার মানি তো আপনার একটা কি ভাব তো। আরে ও সুন্দর না, আমি সুন্দর, অহংকার। এই আমার দাদা যে চাদরটা পরছে, এই দাদার চাদরটা বালা না, আমারটা বালা, অহংকার। আরে এই যে পাঞ্জাবিটা পরছে, ওর পাঞ্জাবিটা পুরান, আমারটা নতুন, অহংকার। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, কিন্তু তোমার সুন্দরকে যখন কম্পেয়ার করতে গিয়ে আরেকজনের সাথে, তাকে তুমি নিচু ভাবনা নিয়ে তার দিকে দৃষ্টি দিবে, এটাই অহংকার। আজকে আমাদের বাংলাদেশ ধ্বংসের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে, শুধু একক আধিপত্য বিস্তার করার যে মানসিকতা, এই মানসিকতা আমাদেরকে আজকে ধ্বংস করে দিচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আরে জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের সমাজে কি সুদ খাওয়ার মানুষ আছে? নাউজুবিল্লাহ কইতাম। শোনেন, যারা সুদ খায়, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। যিনি সুদ খাইলো, তিনি যেন তার মাকে বিবাহ করলো। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশন করতে নিয়োজিত কর্মী থাকেন, সবার একই রকম পাপ। আমার নবীজি যে মেরাজে গিয়েছিলেন, আপনারা সবাই বিশ্বাস করেন না এটা? কথা বলে না? কে কে বিশ্বাস করেন রাসূলের মেরাজকে? হাত তোলেন, 2 হাত তুলে দেখান। সবাই তোলে না, ওই যে হাত বুকে নিয়ে বসে রয়েছে। হাত নামান, হাত নামান। ইউ আর ভেরি উইক, আপনার অত্যন্ত দুর্বল। এই দুর্বলতা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু হাল চাষ করলে হবে না, নদীতে মাছ ধরলে হবে না, ছেলেকে বিদেশ পাঠালে হবে না, কিছু টাকা অ্যাডজাস্ট করে একত্রিত করে বাড়িতে বিল্ডিং বানালে হবে না। আপনাকে পৃথিবীর বিল্ডিং এর পাশাপাশি ওই যে বর্জকী জীবনের বিল্ডিংটাও তৈরি। আমি কি একটু বলবো সুদ নিয়ে? অনেক সময় আমরা স্বপ্ন দেখি না, কথা বলে না? আমরা অনেক সময় স্বপ্ন দেখি না? কোন কোন মানুষের জীবন এটা হয় সত্যি একটা স্বপ্ন, আর কোন কোন মানুষের জীবন এটা হয় সত্যি একটা দুঃস্বপ্ন। এটা আমাদের ক্ষেত্রে, কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে, আল্লাহ রাসূল নবী রাসূলদের ক্ষেত্রে এটা কখনোই ভুল হয় না। আমার নবীজি একদিন সাহাবাই কেরামদের সাথে আলাপ আলোচনা শুরু করতে গিয়ে এক পর্যায়ে বললেন, আজকে কি তোমরা কি স্বপ্ন দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি স্বপ্ন দেখিনি। নবীজি বলে, আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি, তোমরা চাইলে তোমাদের সামনে এটা উপস্থাপন করব। অনেক লম্বা, কিন্তু হাদিস শরীফটা কমপক্ষে ব্যাখ্যা করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, শুধু একটা হাদিস শরীফ। এত চমৎকার, কিন্তু আমি সেদিকে একটু করে শুধু একটা পয়েন্ট তুলে ধরবো। আল্লাহর হাবিব বলতেছেন, আমার কাছে 2 জন ফেরেশতা আসলেন। মাঝখান দিয়ে একটা অপশন তুলে ধরছি আর কি, যে আমার কাছে 2 জন ফেরেশতা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন আমরা একটু ঘুরে আসি। আল্লাহর হাবিব স্বপ্নে দেখতেছেন। নবীজি স্বপ্ন তো যেমন তেমন নয়, এটা হলো ওই যে আমার ভাই বলেছেন, এটা হলো ওহী। এইভাবে আল্লাহর হাবিবের কাছে কোরআন এসেছেন, বিভিন্ন সবকিছু এসেছেন, আর আমরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনের মধ্যে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা পেয়েছি। আল্লাহর হাবিব ভ্রমণ করতে করতে অনেক জিনিস তিনি পরিদর্শন করলেন। এর মধ্যে হঠাৎ করে দেখতে পাইলেন একটা জায়গা। আল্লাহর হাবিব বললেন, আমি দেখতে পেলাম একটা রক্তের নদী। কিসের নদী? একটা রক্তের নদী, ব্লাড। এই রক্তের নদীর মধ্যে আমি দেখতে পাইলাম একটা লোক, মানে নদীটার মাঝখান থেকে সাঁতার কেটে কেটে কুলের দিকে আসতে চায়, কিন্তু সে যখনই কাছাকাছি আসে, আমি দেখতে পাইলাম আরেকজন লোক তাকে খালি পাথর মারতেছে, সে যেন কুলে আসতে না পারে, পারে আসতে না পারে। সে এদিক দিয়ে আসতে চায়, এদিক দিয়ে পাথর মারতেছে, ওদিক দিয়ে আসতে চায়, তাকে পাথর মারতেছে।
আমার নবীজি বন্ধু ফেরেশতাদেরকে বললেন, তোমরা বলো না ওই মানুষটা কে রে। এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই যে লোকটা দেখতে পেয়েছেন, এই লোকটা আপনার নামধারী একজন উম্মত, দুনিয়ায় জীবন বড় টাকার নেশায় শুধু সুদ আর ঘুষ খেয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। হুজুর, হুজুর গো, রক্তের নদীতে কেন থাকবে গো? রক্তের নদীর সাথে তার সুদের কি সম্পৃক্ততা? আমি আপনাদেরকে যদি আমার ব্যক্তিগত বিবেচনা দেখে একটু এক্সপ্লেইন করি, ব্যাখ্যা করি বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি দেখেন মানুষের রক্ত কণা তৈরি হয় কি থেকে? খাবার থেকে। কি থেকে? খাবার থেকে। বড় টাকাগুলো যদি হালাল হয়, বাজারটাও হালাল। আর বাজারটা যদি হালাল হয়, খাওয়াটাও হালাল। খাওয়াটা যদি হালাল হয়, বডিটাও হালাল, রক্তটাও হালাল। আর খাবার যদি হারাম হয় বন্ধু, রক্তটাও হারাম। আপনি সত্য খাইলেন না, কত নিঃস্ব মানুষের কৌশলে তার বডিটার দেহটা, জীবনটার রক্তটা আপনি চষে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। আমার জীবনে দেখেছি বন্ধু, একটা রিকশার মালিক বন্ধু সুদ বিপদে পড়ে সুদ এনে তার রিকশা শেষ হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের এলাকায় একজন লোক মৃত্যুবরণ করেছে বন্ধু, শুধু মানুষকে সুদ দিতে 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 নিঃস্ব হয়ে কবরে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সুদ খাওয়া পাষাণ মানুষগুলোর হৃদয় গলল না, একটি টাকাও বন্ধু ছাড়তো দিল না। ধীরে ধীরে লোকটা নিঃস্ব হয়ে কবরে চলে গেল বন্ধু, পুরো সংসারটা ছিন্ন হয়ে গেল। ও বন্ধু, আমি আপনাদেরকে এই কারণে বলছি, রক্ত যদি নির্দিষ্ট সময় পেয়ার হয়ে যায় বন্ধু, দুর্গন্ধে রক্তের কাছে থাকা যায় না। আমি আপনাদেরকে ওয়াজ করে যাই, আবার সামনে বেশি দিন নাই, কুরবানির ঈদ আসতেছে। আপনারা শুধু পরীক্ষা করবেন, আপনাদের পশুর যে রক্তটা জবাই করে একটা পাতিলের মধ্যে রেখে দিবেন, দেখবেন 2 দিন পরে আপনি না, আপনার পুরো পরিবার, আপনার পুরো বাড়ি বন্ধু অসুস্থ হয়ে যাবে গন্ধের কারণে। ও বন্ধু, ওই সুদখোর কন্টিনিউ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে রে, সেই ওই দুর্গন্ধযুক্ত পরিবেশ থেকে বাঁচতে চায়। আল্লাহর হাবিব বলেছে বাঁচতে পারে না, আসতে চাইলেই তাকে পাথর নিক্ষেপ করে, আসতে চাইলেই তাকে পাথর নিক্ষেপ করে বাঁচার কোনো সুযোগ নেই। এই সুদখোর, এই জন্য তার এই সাজাটা বহাল রইল। আপনার আমার প্রাণের নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘড়ের মতো বড় বড়। ওই জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি আবার নবী দেখেছেন বড় লোক আর মহিলা। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাস খুলে দেখেন বন্ধু, বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডটা আপনি খুলে দেখেন বন্ধু, ম্যাক্সিমাম বিল্ডিং ওয়ালার বাড়ির দিকে নজর দিয়েছেন, সুন্দর দেখে জানদার ব্যাকগ্রাউন্ড খুলে দেখেন, কত মানুষের জীবনে রক্ত চষে সেই কৌশল অপকৌশলে। কথা বলেন না কেন? আরো জোরে কোন। ওই অসভ্য মানুষগুলো সমাজাধিপত্য বিস্তার করে লাঠিয়াল বাহিনী তৈরি করে নিরহ মানুষের রক্ত চষে চষে পাহাড় গড়ে তোলা টাকার, কিন্তু জানে না আমি যেই মাটির মধ্যে দাঁড়িয়ে এত বড় গাছ হয়েছি, সেই মাটি হলো আমার চারপাশের দুস্থ মানুষগুলো। কারণ গরিব না থাকলে বড় লোকের সম্মান নাই, মূর্খ না থাকলে শিক্ষিত জাতির মর্যাদা নাই, সমাজের মধ্যে অসৎ মানুষ না থাকলে ভালো মানুষ চেনা যায় না। ও বন্ধু, মসজিদের সমাজের মধ্যে যদি হক্কানি কোনো ভালো আলেম না থাকে, সমাজ থেকে নষ্টামি দূর করা যায় না। কথা বলেন না কেন? আমার নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘড়ের মতো বড় বড়, এর মধ্যে নারী এবং বড় লোক বেশি। বলে হুজুর কেন গো? নারীরা দেখবেন কৌশলে সুদ খায়, দেখবেন টাকা হাওলাত চাইলে নাই, আপনি খুঁজা চাইন কালকে যাইয়া দেখবেন নাই। যখন বলবেন তোমাকে মাস শেষে কিছু মুনাফা দিব বা সুদ দিব, দেখবেন বই ভাইজান আমার বড় বড় দুলাভাই তো বিদেশ থাকে, আফার কাছে কিছু টাকা আছে, চাইলে এনে দিতে পারবো। ঠিক এইভাবে আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, আর ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে পুরুষ যারা, ঠিক তারাও সেম কৌশল অবলম্বন করে টাকাটা আনার জন্য। বন্ধু মানুষ চোখ দেখে দেখে দিতে পারবে না, সুদে কৌশল খাটিয়ে দেয়, আছে না নাই বন্ধু? এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবের দিকে তাকাইলে বলবো গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। কারণ দুনিয়ার ধনী অভিশপ্ত,
ম্যাক্সিমাম। কিন্তু আখিরাতের ধনী অলওয়েজ হ্যাপি, সব সময় সুখী। বন্ধুরে আমার, আমার নবী বললেন, জিব্রাইল এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষেরা কারা রে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের মতো পেট, বড় বড় পেট হলো মানুষগুলো পৃথিবীর সুদখোর ঘুষখোর আপনার উম্মত। আমার নবী বললেন, জিব্রাইল আমি দেখতে পাইলাম এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো কি দরকার এই টাকার? দরকার নাই। আচ্ছা আপনারা বলেন তো, একটা মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য কয়টা টাকা লাগে? আপনি দৈনিক কয় টাকা খাইতে পারবেন? আপনারা বলেন না আমাকে, কয় টাকা খাইতে পারবেন? আজকে প্রত্যেকটা সমাজের যারা সুস্থ মনের সুশিক্ষিত মানুষ, ওরা যদি একটু চিন্তা করতো, এই সমাজ থেকে অভাব নামক শব্দটাকে মুছে ফেলা সম্ভব, ঠিক না? কথা বলেন না? আপনারা শুধু চিন্তা শক্তির পরিবর্তন করেন, দেখবেন সব সুন্দর হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সুদ অত্যন্ত ভয়ঙ্কর একটা বিধি। আমার সর্বশেষ আলোচনা, আমি আর আলোচনা করব না, সর্বশেষ একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাসূল একদিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও অমুক অমুক শহর ধ্বংস করে দাও। কি করে দাও? আমার দিকে তাকান। অমুক অমুক শহর তুমি কি করে দাও? ধ্বংস করে দাও। জিব্রাইল গেলেন, যাওয়ার পরে কিন্তু ওখানে গিয়ে, এই শোনো, শেষ আলোচনা, তিনি দেখলেন এমন একজন আল্লাহওয়ালা লোক। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ এমন একজন বুজুর্গ লোক পেয়েছি, যিনি জীবনে এক মুহূর্তের জন্য তোমার নাফরমানি করে নাই। আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বলেছেন, হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। জিবরাইল তো অবাক, এমন একজন বুজুর্গ লোক আমি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বলেন, হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। মানিটা কি? আল্লাহ বলেছেন, জিব্রাইল, ও জিব্রাইল তুমি তাকে সহ ধ্বংস করে দাও রে। সে নিজে আমল করেছে, অন্যকে আমলের কথা বলেনি। নিজে ভালো হয়ে চলেছে, অন্যকে ভালো পথে ডাকিনি। নিজের চোখের সামনে অনেক অপরাধ হয়েছে, তার ক্ষমতা থাকার পরেও সে প্রতিবাদ করেনি। নাউজুবিল্লাহ বলেন না? তার মানে আপনি একা একা ঘরে বসে বসে কোনায় নামাজ পড়বেন, ইবাদত করবেন, অন্যায় অপরাধ অত্যাচার জুলুমের প্রতিবাদ আপনি করবেন না, তাহলে আপনিও কিন্তু গজব থেকে বাঁচতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল দেখে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। আপনারা যারাই এসেছেন শুকরিয়া, কিন্তু আপনাদের কাছ থেকে কাঙ্ক্ষিত যে বয়সটা আমি কিন্তু পাইনি। এটা অত্যন্ত লজ্জাজনক। আমি আপনাদেরকে আবারও বলবো, জীবনটাকে অল্প সময়ের। আগেকার যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই ছোট। আগেকার যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা নেই বললেই চলে। আমি এই কয়দিনে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে, মৃত্যুর জরিপ দেখে আমি বুঝেছি আপনার মুরব্বীদের চাইতে এখন বেশিরভাগই ইয়াং মানুষ মরতেছে। কি বলেন আপনি? মুরব্বীরা থাকতেছেন, তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে চলাফেরা করছেন, কিন্তু ইয়াং মেনরা চলে যাচ্ছে। কি করে, কোথায় মারা গেছে? হুজুর হার্ট অ্যাটাক করে মারা গেছে, ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আপনার আরো বেশ কয়েকদিন আগে একটা লোক মারা গেছে, বুঝছেন? সে তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে শুয়ে আছেন, একদম ফ্রিলি সে তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে শুইছে। ওয়াইফ তার কাছে নাই। তো বাচ্চাটা একটু মনে হয় ঘুম লাগছিল, ঘুম লাগার পরে, ঘুমটা ভাঙ্গার পরে বাবা বাবা বলে বারবার ডাকতেছে, কিন্তু বাবার তো আর সাউন্ড নাই, আওয়াজ নাই। পরে চারপাশের মানুষ দৌড়ে এসে দেখে ছেলেটা মারা গেছে। সম্মানিত উপস্থিতি, আপনি সমাজের প্রতিনিধি হিসাবে আমি আপনাকে বলবো, আপনি আপনার সমাজের যারা দায়িত্বশীল সচেতন মানুষ আছে ওদেরকে নিয়ে, এবং মসজিদের যারা খতিব আছেন তাদেরকে নিয়ে আপনি একটা সুন্দর সমাজ গঠন করার চেষ্টা করবেন। এটা আমার অনুরোধ। তার কারণ মুরব্বীদের অন্তর খুঁজলে, তাদের হৃদয়ে ঢুকলে এখনো প্রেম খুঁজে পাওয়া যায়। মুরব্বীদের অন্তরগুলো এখনো প্রেমে ভরা, আর যুবকগুলোর অন্তর খুলে দেখেন তাদের অন্তরটা মরা। মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা, যুবকদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। তবে সব যুবক না, কিছু যুবক আছে ব্যতিক্রম। আমার বাসার সামনে একটা যুবক আছে, তোরা দেখোস নি রে?
আমার বাসার সামনে একটা যুবক আছে, ছেলেটা একবার স্লিম, ভার্সিটিতে পড়ে। সে, আমি দেখতে পাইছি আজানটা দিতে দেরি একটা জায়নামাজ হাতে নিয়ে বিদ্যুৎ গতিতে মসজিদের দিকে ছুটবে। আজান দিলে তার কোনো কথা নাই, আপনার মসজিদ থেকে নামাজ শেষ করে এসে যদি কথা বলে সে বলবে। এইরকম সব সমাজের মধ্যেই কিছু ব্যতিক্রম যুবক আছে। ওই যুবকগুলোকে দেখে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি তোমাদেরকে একটা কথা বলবো আজকে, যুবকরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি এখন থেকে তোমাদের সমাজকে সুন্দর রূপে রূপান্তরিত করার চেষ্টা না করো, হয়তো তোমরা আজকে যুবক আছো, কালকে